আজকের এই বিক্ষোভ মিছিল অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য ইসকন তারা এক অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা এই প্রতিবাদ মিটিং থেকে সরকারের প্রতি আবেদন জানাচ্ছি যেন ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করা হয়। আসসালামু আলাইকুম। জনতা, আমরা জানি আমার ভাই তাকে শহীদ করেছে, ইসকন জবে করে হত্যা করেছে। এর বিরুদ্ধে আমাদের রসুলের একটাই ফয়সালা, আল কাতলু বিল কাতল, কতলের বিরুদ্ধে একমাত্রই ফয়সালা আল হত্যা করা। সরকারকে আমরা সকলেই অনুরোধ জানাচ্ছি, অচিরেই তার যদি ফাঁসি কাষ্ট বিচারের জন্য ফয়সালা দেওয়া হয়, আমরা এর সুবিচার আমরা এই দেশেই করে দিব। এই জন্য ইসকনকে দেশ থেকে নিষিদ্ধ করতেই হবে, ফাঁসি জুড়াতেই হবে। এই একই দাবি আমাদের, একই দাবি আমি আমাদের সকলেই তো আছি ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন শ্রীপুর উলামা পরিষদের সম্মানিত সভাপতি মাহমুদুল হাসান সজল সাহেব। প্রিয় মুসলিম তৌহিদি জনতা, আপনারা জানেন আমাদের উগ্রবাদী হিন্দু ইসকন সংগঠন আমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিনষ্ট করার জন্য তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, যদি আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বিন্দু মাত্র কোনো আঘাত আসে, আমরা মুসলমান হিসেবে তা মেনে নেব না। এবং সামনে আমরা সতর্ক থাকব, ইসকন যদি সামনে কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চায়, আমরা মুসলমান হিসেবে যদি সাদা কাপড় পরে ময়দানে নেমে যদি প্রস্রাব করি, সেই প্রস্রাবের সুতে ইসকনের মতো জঙ্গি সংগঠন বেঁচে যাবে। সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আজকের এই শান্তিপ্রিয় মিছিল প্রমাণ করে যে আমরা মুসলমান, শান্তির জাতি, শান্তিপ্রিয় মুসলমান। এর আশা রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সামনে এখন অত্যন্ত আসলে আজকে যে প্রতিবাদী মিছিল হয়েছে, এটা কোনো হিন্দুদের বিরুদ্ধে নয়, বরং একটি জঙ্গি সংগঠন। যে জঙ্গি সংগঠন 1966 সালে সিঙ্গাপুরে নিষিদ্ধ হয়েছে। আমরা চাই আজকে বাংলাদেশের মধ্যে যারা সবচেয়ে বেশি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে তারা হলো ইসকন জঙ্গি সংগঠন। আমরা সরকারকে বলতে চাই, অতি সত্বর এই আজকের ভিতরে যেন এই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মুফতি শামীম হোসেন সাহেব।